আচ্ছা, এই যে আমরা মহাবিশ্বের কথা বলি, এটা আসলে কত বড়? মানে এর শেষটা কোথায়? চলুন আজ এই বিশালতার একটা আন্দাজ নেওয়ার চেষ্টা করি। আমাদের এই চেনা পৃথিবী থেকে যাত্রা শুরু করে আমরা যাব একদম কল্পনার শেষ সীমানা পর্যন্ত। আর আমাদের এই বিশাল যাত্রার শুরুটা হবে আমাদের বাড়ি থেকে, এই যে ছোট্ট নীল গ্রহ পৃথিবী। এখানেই তো আমাদের সব গল্প, সব স্বপ্ন, সব ভালোবাসা, সবকিছু শুরু। তো শুরুতেই চলেন আমাদের আশপাশে, মানে আমাদের মহাজাগতিক উঠোনে একটু ঢু মেরে আসি। এখান থেকেই আমরা প্রথম বুঝতে শুরু করব যে আমরা কতটা বিশাল একটা জায়গায় আছি। আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী কে? অবশ্যই চাঁদ। দূরত্বটা কত জানেন? প্রায় 3,84,000 কিলোমিটার। সংখ্যাটা শুনতে অনেক বড় লাগছে, তাই না? কিন্তু মহাকাশের হিসেবে এটা কিন্তু কিছুই না, সবে তো শুরু। আচ্ছা, ধরেন গাড়িতে করে চাঁদে যাবেন। যদি ঘন্টায় 100 কিলোমিটার বেগেও চালান, জানেন কতদিন লাগবে? 160 দিনেরও বেশি। আর এটা কিন্তু কোনো থামাথামি ছাড়া। ভাবা যায় ব্যাপারটা? দেখুন, কিলোমিটার দিয়ে আর পোষাচ্ছে না। সংখ্যাগুলো এত বড় হয়ে যাচ্ছে যে হিসাব রাখাই মুশকিল। তাই বিজ্ঞানীরা একটা নতুন মাপকাঠি ঠিক করেছেন। এর নাম অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, বা সংক্ষেপে AU। এটা কি? খুব সোজা। আমাদের পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব, সেটাই হলো 1 AU। তো এই এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বটা আসলে কত বড়? আচ্ছা, একটা সাধারণ প্লেনে করে যদি আমরা সূর্যের দিকে রওনা দিই, আমাদের পৌঁছতে সময় লাগবে প্রায় ১৯ বছর। আর মনে রাখতে হবে, এটা কিন্তু মাত্র 1 AU। আচ্ছা, আমাদের বাড়ির উঠোন তো দেখা হলো। এবার চলেন একটু দূরে যাই, আমাদের সৌরজগতের একেবারে শেষ প্রান্তের দিকে। আসল খেলাটা তো এবার শুরু হবে। আমাদের সৌরজগতে প্রায় শেষ মাথায় থাকা গ্রহ নেপচুনের কথাই ধরুন। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 4.5 বিলিয়ন কিলোমিটার। তুলনাটা বোঝার জন্য একটা মজার জিনিস বলি। সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসতে সময় নেয় মাত্র 8 মিনিট, তাই না? আর সেই একই আলো নেপচুনে পৌঁছাতে সময় নেয় 4 ঘন্টারও বেশি। একবার শুধু পার্থক্যটা ভাবুন। আর এই বিশাল মহাকাশে পাড়ি জমানো মানুষের এক সেরা কীর্তি হল ভয়েজার 1। ১৯৭৭ সালে একে পাঠানো হয়েছিল। আর আজ পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে দূরে চলে যাওয়া বস্তু এটাই। তো বছরের পর বছর, দশকের পর দশক ধরে মহাকাশে ভেসে বেড়ানোর পর বিখ্যাত বিজ্ঞানী কার্ল সেগানের অনুরোধে ভয়েজার 1 একটা কাজ করেছিল। ওর ক্যামেরাটা ঘুরিয়েছিল আমাদের বাড়ির দিকে, পৃথিবীর দিকে। আচ্ছা, 6 বিলিয়ন কিলোমিটার দূর থেকে আমাদের এই পৃথিবীকে ঠিক কেমন দেখায়? এই যে, এটাই সেই ছবি, দ্য পেল ব্লু ডট, বা ফ্যাকাশে নীল বিন্দু। 6 বিলিয়ন কিলোমিটার দূর থেকে আমাদের এত যুদ্ধ, এত ভালোবাসা, এত কোলাহলের এই পৃথিবীকে ঠিক এই রকমই দেখায়। মহাশূন্যের বিশাল অন্ধকারে ভাসতে থাকা একটা সামান্য ধূলিকণা। এই একটা ছবি যেন আমাদের সব অহংকার চুরমার করে দেয়, আর মনে করিয়ে দেয় যে এই ছোট্ট বিন্দুটাকেই আমাদের ভালোবাসতে হবে, রক্ষা করতে হবে। কিন্তু সৌরজগতের শেষটা কোথায়? বিজ্ঞানীরা মনে করেন একেবারে শেষ প্রান্তে আছে উড ক্লাউড। এটা আসলে বরফের তৈরি লক্ষ লক্ষ বস্তুর একটা বিশাল গোলক, যা আমাদের পুরো সৌরজগৎকে ঘিরে রেখেছে। বলা যায় এখানেই আমাদের সূর্যের প্রভাব শেষ। আর এর পরেই শুরু হচ্ছে দুই নক্ষত্রের মাঝের বিশাল ফাঁকা জায়গা, মানে আন্তঃনাক্ষত্রিক মহাকাশ। তো আমরা এখন আমাদের সৌরজগৎকে বিদায় জানাচ্ছি। এবার আমরা পাড়ি দেব তারাদের জগতে। আর এখানে এসে দূরত্বের হিসাবটা কিন্তু পুরোপুরি বদলে যাবে। কারণ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়েও এখন আর কাজ হবে না। এখন আমাদের নতুন একটা একক লাগবে, আর সেটার নাম হলো আলোকবর্ষ বা লাইট ইয়ার। জিনিসটা কি? আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যায়, তাই তো? তো এই গতিতে আলো পুরো 1 বছরে যতটা পথ যায়, সেটাই হলো 1 আলোকবর্ষ। সংখ্যাটা এত বড় যে মুখে বলাও কঠিন। আবারও একটা তুলনা করি চলেন। সূর্য থেকে আলো আসতে লাগে 8 মিনিটের একটু বেশি। আর আমাদের সবচেয়ে কাছের যে তারা, মানে আলফা সেন্টারি, সেখান থেকে আলো আসতে সময় লাগে প্রায় 4.5 বছর। ভাবুন একবার, মাঝখানের এই বিশাল ফাঁকা জায়গাটা কতটা বড়। ভয়েজারের কথা মনে আছে?
ওটা কিন্তু সেকেন্ডে 17 কিলোমিটার বেগে ছুটছে। সেই ভয়েজারেরও যদি আলফা সেন্টারিতে পৌঁছাতে হতো তাহলে সময় লাগত প্রায় 70,000 বছরেরও বেশি। মানে আমাদের এখনকার প্রযুক্তিতে অন্য কোনো তারায় যাওয়াটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আচ্ছা, একটা তারা থেকে আরেকটা তারার দূরত্ব তো বুঝলাম। এবার চলেন আরও জুম আউট করি। এবার আমরা দেখব আমাদের নিজেদের গ্যালাক্সি, আমাদের ছায়াপথ বা মিল্কি ওয়েকে। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক মাথা থেকে আরেক মাথায় যেতে আলোরই সময় লাগে 1,00,000 বছর। আর এর মধ্যে আছে আমাদের সূর্যের মতো কোটি কোটি নক্ষত্র, আর তাদের ঘিরে ঘুরছে আরও কত গ্রহ। সংখ্যাটা আসলে কল্পনার বাইরে। একটা মজার ব্যাপার বলি, আমরা যে গত 100 বছর ধরে রেডিও, টিভি সিগন্যাল পাঠাচ্ছি, সেগুলো মহাকাশে কত দূর গেছে জানেন? মাত্র 100 আলোকবর্ষ। মানে আমাদের 1,00,000 আলোকবর্ষ চড়া গ্যালাক্সির তুলনায় এটা কিছুই না, একটা বিন্দুর মতো। তার মানে আমাদের গ্যালাক্সির প্রায় পুরো অংশই জানে না যে পৃথিবী বলে কোনো গ্রহ আছে বা মানুষ বলে কোনো প্রাণী আছে। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ আমাদের মিল্কি ওয়ের মতো এরকম আরও কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে এই মহাবিশ্বে। এরা সবাই মিলে একটা বিশাল জালের মতো কাঠামো তৈরি করেছে, যেটাকে বলা হয় কসমিক ওয়েব। চলেন এবার সেই দিকে তাকাই। আমাদের মহাজাগতিক ঠিকানাটা তাহলে কি দাঁড়ালো? আমাদের বাড়ি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে আবার লোকাল গ্রুপ নামের একটা গ্যালাক্সি পাড়ার অংশ। এই লোকাল গ্রুপটা আবার ভার্গো সুপার ক্লাস্টার নামের একটা বিশাল এলাকার মধ্যে পড়ে। আর এই সব কিছু মিলে আছে ল্যানিয়াকিয়া নামের এক মহা গ্যালাক্সি পুঞ্জের ভেতরে। ব্যাপারটা অনেকটা একটা বাড়ি, একটা পাড়া, একটা শহর, একটা দেশের মতো। আমাদের যাত্রা প্রায় শেষ। এবার আমরা এমন এক সীমানার কথা বলবো যার বাইরে কি আছে তা আমরা দেখতে পাই না, জানতেও পারি না। আমরা যতদূর পর্যন্ত দেখতে পাই সেই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব হল প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এখন একটা প্রশ্ন আসতেই পারে, মহাবিশ্বের বয়স তো প্রায় 14 বিলিয়ন বছর, তাহলে এর সাইজ 93 বিলিয়ন আলোকবর্ষ হয় কিভাবে? কারণটা হল বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্ব নিজেই প্রসারিত হচ্ছে, মানে স্পেস নিজেই বড় হচ্ছে, আর এই প্রসারণের গতি আলোর গতির চেয়েও বেশি হতে পারে। আর এখানেই আমাদের আজকের যাত্রা শেষ হচ্ছে, একটা বিশাল প্রশ্ন রেখে। এই যে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব, এর বাইরে কি আছে? মহাবিশ্বটা কি আসলে অসীম? হয়তো এটাই বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। এই বিশাল প্রায় অকল্পনীয় মহাবিশ্বে আমরা কি আসলেই একা, নাকি অন্য কোনো গ্যালাক্সিতে, অন্য কোনো নীল বিন্দুতে আমাদের মতোই কেউ আকাশের দিকে তাকিয়ে ঠিক এই প্রশ্নটাই করছে?